বছরের পর বছর ধরে মরগ্যান হাউস অনেক কেয়ারটেকার দেখেছে, আর প্রত্যেকেরই আছে নিজস্ব ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। গল্প আছে যে রাতারাতি আসবাবপত্র সরে যায়, অশরীরী কণ্ঠস্বর নাম ধরে ডাকে, বন্ধ জলের কল দিয়ে জল পড়ে, এবং এমন ঠান্ডা জায়গা তৈরি হয় যার কোনো ব্যাখ্যা নেই। কেউ কেউ এসবকে মনের ভুল বলে উড়িয়ে দিলেও অন্যরা বিশ্বাস করে যে এগুলো আমাদের বোধের বাইরের এক জগতের ইঙ্গিত দেয়। এমন এক জগৎ যেখানে জীবিত ও মৃতের মাঝের পর্দা খুবই পাতলা। অতিথি এবং কর্মীরা ব্যাখ্যাতীত শব্দের একটা সিম্ফনির কথা বলেছেন। খালি ঘরে ফিস ফিস করে কথোপকথন, খারাপ হয়ে পড়ে থাকা পিয়ানোর টুনটান শব্দ, জিনিসপত্রের রহস্যজনকভাবে নড়াচড়া করা, আলো টিনটিন করে জ্বলা, স্মোক রুম থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর। আবার কারো কারো কথায় একটা ভারী অনুভূতি সারা বাড়িতে ছড়িয়ে আছে। দেয়ালগুলো অতীতের স্মৃতি ধারণ করে আছে। যারা সেগুলো অনুভব করার মতো সংবেদনশীল তাদের জন্য আনন্দ আর দুঃখের টুকরো টুকরো স্মৃতির পুনরাবৃত্তি করে চলেছে। এখানকার বাতাসে নাকি একটা অদৃশ্য শক্তি কাজ করে, একটা স্পষ্ট উত্তেজনা হয় যা সবচেয়ে সংশয়বাদী দর্শনার্থীরও মেরুদণ্ডে শিহরণ ধরিয়ে দেয়। স্থানীয়রা এর দেয়ালের মধ্যে অনুভূত ঘটনা ঘটার কথা ফিসফিস করে বলতে শুরু করে। মধ্যরাতে নাকি পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়, বাতাসে অশরীরী কণ্ঠস্বর ভেসে আসে, এবং এক অস্বস্তিকর অনুভূতি একসময়ের প্রাণবন্ত বাড়িটির চারপাশে বাতাসে আজও বর্তমান। সবচেয়ে স্পষ্ট শব্দ ছিল কাঠের মেঝেতে হাই হিলের টকটক শব্দ। কেউ কেউ সাদা গাউন পরা এক ছায়ামূর্তির কথা বলেন, যার মুখ সবসময় ঢাকা থাকত। একটা গভীর বিষণ্ণতার আভা ছিল। তার উপস্থিতি ভয়ঙ্কর এবং কিছুটা দুঃখজনক ছিল। হিমালয়ের উঁচুতে কালিম্পংয়ের ঢেউ খেলানো পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে মরগ্যান হাউস। সবুজে ঘেরা পাহাড়ের শান্ত সৌন্দর্যের মাঝে এই রাজকীয় বাড়িটা দেখার মতো। এর উপস্থিতি আকর্ষণীয়, দর্শনার্থীদের টেনে আনে এর সমৃদ্ধময় ও কাহিনীময় অতীতে। এই বিশাল কলোনিয়াল বাড়িটা এক শতাব্দীর ইতিহাস দেখেছে। এর প্রতিটা দেয়াল ফিস ফিস করে বলছে প্রেম, বিষাদ এবং অতিপ্রাকৃত ঘটনার গল্প। প্রতিটা ইট ও কাঠের খুঁটিতে জমা আছে স্মৃতি, যারা এখানে একসময় বসবাস করেছে তাদের জীবনের ছোট ছোট টুকরো। যারা এখানে বেঁচে ছিল, ভালোবেসেছিল, তাদের গল্প বাড়িটার প্রতিটা অংশে লেখা। 1930-এর দশকে তৈরি মরগ্যান হাউস শুধু স্থাপত্যের অলৌকিক নমুনা নয়, এটি একটি টাইম ক্যাপসুল যা তার পুরনো কাঠের মাঝে রাখে অতীত যুগের কথা। সেই সময়ের কারিগরি স্পষ্ট প্রতিটি বিবরণে, জটিল কাঠের কাজ থেকে রাজকীয় নকশা পর্যন্ত, যা আলাদা একটা সময়ের কথা বলে। আজ এটি সাক্ষ্য দেয় সেই সময়ের, যখন কালিম্পং ছিল একটি সমৃদ্ধ পাহাড়ি শহর, ব্রিটিশ সমাজের উচ্চ বর্গের জন্য প্রিয় একটি আশ্রয়স্থল, যারা ভারতের গ্রীষ্ম থেকে বিরতি খুঁজতে এখানে বসবাস করত। শহরটি বড় হয়েছে এবং পরিবর্তিত হয়েছে, কিন্তু মরগ্যান হাউস এর ঔপনিবেশিক ঐতিহ্যের একটি অবিচল স্মারক হিসেবে রয়ে গেছে। বাড়িটি কালিম্পং এর ঔপনিবেশিক অতীতের একটি স্মরণীয় স্মারক। এর রাজকীয় কাঠামো পাহাড়ের নিচের বেড়ে ওঠা শহরের সাথে একটি বৈসাদৃশ্যপূর্ণ দৃশ্য। আধুনিক জীবনের চারপাশে গুঞ্জন করে, কিন্তু মরগ্যান হাউস স্থির থাকে। মরগ্যান হাউস সময়ের প্রবাহ এবং তার পরিবর্তনের একজন নীরব সাক্ষী। ঢালু ছাদ, গেবল জানালা এবং বিস্তৃত বারান্দা সহ মরগ্যান হাউস বিবর্ণ ঐশ্বর্যের একটি বাতাবরণ ছড়িয়ে দেয়। স্থাপত্যটি উন্নত রুচির কথা বলে। এটি এমন একটি জায়গা যেখানে সময় থেমে যায়, যেখানে অতীত বাতাসে ভেসে বেড়ায়, যারা শুনতে চায় তাদের কাছে গোপন কথা ফিস ফিস করে। ভিনটেজ আসবাবপত্র এবং পুরনো বিশ্বের মোহ ভরা অভ্যন্তর একটি বাতাবরণ তৈরি করে, যা স্মৃতিময় এবং রহস্যময়। মন দিয়ে শুনতে হবে, কারণ মরগ্যান হাউসের অনেক গল্প বলার আছে, গল্প যা রক্ত জমিয়ে দেয় আর নারীর স্পন্দন বাড়িয়ে দেয়। প্রতিটি ছায়াকোণ এবং খটখট শব্দ করা মেঝে গোপন কথা রাখে। যারা এর গভীরে অন্বেষণ করার সাহস রাখে তাদের জন্য অপেক্ষা করে। মরগ্যান হাউসের গল্প শুরু হয় জর্জ মরগ্যানের সাথে, যিনি একজন ধনী পাট ব্যবসায়ী ছিলেন, যার জীবনে সুন্দর জিনিসপত্রের প্রতি একটা দুর্বলতা ছিল। একটা ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া জর্জের ব্যবসার প্রতি একটা নজর ছিল, আর তার মন সৌন্দর্য আর রাজকীয়তার জন্য ব্যাকুল ছিল।
পাট ব্যবসায় তার সাফল্য তাকে তার আবেগকে পূর্ণ করতে সাহায্য করেছিল, আর সে এই ব্যাপারে কোনো খরচ করতে কার্পণ্য করেনি। কালিম্পংয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি সেখানে একটা গ্রীষ্মের বাড়ি বানানোর সিদ্ধান্ত নেন, যেখানে তিনি ভৈরব সমতলের গরম থেকে পালাতে পারবেন এবং রাজকীয়ভাবে অতিথিদের আপ্যায়ন করতে পারবেন। শান্ত পাহাড় আর ঠান্ডা আবহাওয়া কোলাহলপূর্ণ শহর জীবন থেকে একটা নিখুঁত বিশ্রামস্থল প্রদান করেছিল। 1932 সালে সম্পূর্ণ হওয়া বাড়িটি তার তরুণী স্ত্রীর প্রতি ভালোবাসার প্রমাণ ছিল। বাড়িটি ছিল বিবাহের উপহার, যা তাদের স্থায়ী বন্ধনের প্রতীক। এটি শুধু একটি বাড়ি ছিল না, ভালোবাসা এবং স্বপ্নের একটি অভয়ারণ্য ছিল, যা মনোযোগ দিয়ে তৈরি করা হয়েছিল। মর্গ্যানরা তাদের বিলাসবহুল পার্টির জন্য পরিচিত ছিলেন, এবং মর্গ্যান হাউস শীঘ্রই কালিম্পংয়ের সামাজিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশাল ঘরগুলি হাসি এবং সঙ্গীতে মুখরিত হতো, এবং বাড়িটি সর্বদা সবচেয়ে বিশিষ্ট অতিথিদের দ্বারা ভরা থাকত। হাসির আওয়াজ তার ঘরগুলি জুড়ে প্রতিধ্বনিত হতো, জানালা থেকে সঙ্গীত ভেসে আসত, এবং শ্যাম্পেন এবং গোলাপের সুবাস বাতাসে ভরে থাকত। বাড়িটি আনন্দ এবং উৎসবে জীবন্ত ছিল। মর্গ্যানদের প্রাণবন্ত সামাজিক জীবনের প্রকৃত প্রতিচ্ছবি ছিল বাড়িটি। বিশিষ্ট অতিথিদের মধ্যে ভারতীয় এবং ব্রিটিশ উভয়ই থাকত। তাদের কথোপকথনে থাকত রাজনীতি, গসিপ এবং দূর দেশ থেকে আসা সর্বশেষ খবর। বাড়িটি ছিল সংস্কৃতি এবং চিন্তাধারার একটি মিশ্রণ, একটি স্থান যেখানে পূর্ব ও পশ্চিম সম্প্রীতিতে মিলিত হতো। মিসেস মর্গ্যান বাড়িটিকে খুব ভালোবাসতেন। বাড়িটি ছেড়ে তিনি কোথাও যেতে চাইতেন না। কিন্তু মর্গ্যান হাউসের আনন্দ অল্পস্থায়ী ছিল। একটি দুঃখজনক ঘটনায় ঢেকে যাওয়ার নিয়তি ছিল। একসময় প্রাণবন্ত অলঘরগুলি নীরব হয়ে পড়েছিল, এবং যে বাড়িটি অনেক ভালোবাসা এবং আশা নিয়ে তৈরি করা হয়েছিল তা ক্ষতি এবং শোকের প্রতীক হয়ে উঠেছিল। কালিম্পংয়ে আসার মাত্র কয়েক বছর পরেই মর্গ্যান পরিবারের উপর এক ভয়াবহ দুর্ঘটনা নেমে আসে, যা তাদের নতুন জীবনের আশা আকাঙ্ক্ষার উপর একটা কালো ছায়া ফেলে দেয়। তরুণী এবং প্রাণচঞ্চল মিসেস মর্গ্যান রহস্যজনক পরিস্থিতিতে আকস্মিক মৃত্যুবরণ করেন, যা পুরো পরিবার এবং সমাজকে শোকে স্তব্ধ করে দেয়। কেউ কেউ বলতো কোনো মারাত্মক অসুখ, কোনো অজানা রোগ হঠাৎ করেই তাঁর প্রাণ কেড়ে নিয়েছে। আবার কেউ কেউ বলতো কোনো বিষধর সাপের কামড়, ছায়ায় লুকিয়ে থাকা কোনো নীরব ঘাতক তাঁর মৃত্যুর কারণ। কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত গুজবটি, যা কেউ চেপে রাখতে পারেনি, তা ছিল আরও ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত, ষড়যন্ত্র, ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার চেষ্টা। তাঁর আকস্মিক মৃত্যু এবং কোনো স্পষ্ট ব্যাখ্যার অভাব, এই দুটো কারণেই গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। সমাজে নানা জল্পনা-কল্পনা চলতে থাকে। ঈর্ষান্বিত কোনো প্রেমিক, ব্যবসায়িক কোনো প্রতিদ্বন্দ্বী, নাকি তাদের আপাতদৃষ্টিতে নিখুঁত জীবনের ছায়ায় লুকিয়ে থাকা আরও ভয়ঙ্কর কিছু। প্রশ্নের শেষ ছিল না। সত্য যাই হোক না কেন, ভগ্নহৃদয় এবং বিধ্বস্ত জর্জ মর্গ্যান স্ত্রীর মৃত্যু এবং ভয়ঙ্কর গুজবের সাথে মানিয়ে নিতে না পেরে তাঁর মৃত্যুর পরেই বাড়িটি ছেড়ে চলে যান। তিনি প্রিয়তমার স্মৃতি এবং তাঁর অকাল মৃত্যু সংক্রান্ত অমীমাংসিত প্রশ্নগুলির তাড়নায় বাড়িটিতে আর থাকতে পারেননি। একসময়ের আশা এবং স্বপ্ন পূর্ণ বাড়িটি এখন তাদের দুঃখজনক ঘটনার নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার পর ভারত সরকার বাড়িটি অধিগ্রহণ করে এবং সরকারি রেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা করা হয়। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যু হলে তা বাস্তবায়িত হয় না। পরবর্তীতে 1975 সালে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর বা WBTDCL এর হাতে বাড়িটি তুলে দেয়, যারা বাড়িটিকে একটি হোটেলে পরিণত করে। জর্জ মর্গ্যান ইংল্যান্ডে চলে যাবার পর মর্গ্যান হাউস নিঃশব্দে দাঁড়িয়েছিল। স্থানীয়রা এর দেয়ালের মধ্যে অনুভূত ঘটনা ঘটার কথা ফিসফিস করে বলতে শুরু করে। মধ্যরাতে নাকি পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়, বাতাসে অশরীরী কণ্ঠস্বর ভেসে আসে, এবং এক অস্বস্তিকর অনুভূতি একসময়ের প্রাণবন্ত বাড়িটির চারপাশে বাতাসে আজও বর্তমান। সবচেয়ে স্পষ্ট শব্দ ছিল কাঠের মেঝেতে হাই হিলের টকটক শব্দ। কেউ কেউ সাদা গাউন পরা এক ছায়ামূর্তির কথা বলেন, যার মুখ সবসময় ঢাকা থাকত। একটা গভীর বিষণ্ণতার আভা ছিল। তার উপস্থিতি ভয়ঙ্কর এবং কিছুটা দুঃখজনক ছিল। এটা কি মিসেস মর্গ্যানের শোকাহত আত্মা, যা উত্তর খুঁজছে, শান্তি খুঁজছে,
অথবা যে ভালোবাসা সে খুব শীঘ্রই হারিয়েছে তাকে খুঁজছে, নাকি এটা অতিরিক্ত কল্পনার ফসল যা বাড়ির মর্মান্তিক ইতিহাস এবং ভয়ঙ্কর বাতাবরণ দ্বারা প্রভাবিত। সত্য যাই হোক না কেন, সাদা পোশাক পরা ভূতের কাহিনী মর্গ্যান হাউসের কিংবদন্তির একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যা কৌতূহলী দর্শনার্থী এবং অতিপ্রাকৃত বিষয়ের উৎসাহীদের আকর্ষণ করে। কিন্তু শুধু ভূতের দেখা পাওয়া আর অলৌকিক পায়ের শব্দেই এই ভৌতিক ঘটনা সীমাবদ্ধ নেই। অতিথি এবং কর্মীরা ব্যাখ্যাতীত শব্দের একটা সিম্ফনির কথা বলেছেন। খালি ঘরে ফিস ফিস করে কথোপকথন, খারাপ হয়ে পড়ে থাকা পিয়ানোর টুনটান শব্দ, জিনিসপত্রের রহস্যজনকভাবে নড়াচড়া করা, আলো টিনটিন করে জ্বলা, স্মোক রুম থেকে ভারী পুরুষালী কণ্ঠস্বর। আবার কারো কারো কথায় একটা ভারী অনুভূতি সারা বাড়িতে ছড়িয়ে আছে। দেয়ালগুলো অতীতের স্মৃতি ধারণ করে আছে। যারা সেগুলো অনুভব করার মতো সংবেদনশীল তাদের জন্য আনন্দ আর দুঃখের টুকরো টুকরো স্মৃতির পুনরাবৃত্তি করে চলেছে। এখানকার বাতাসে নাকি একটা অদৃশ্য শক্তি কাজ করে, একটা স্পষ্ট উত্তেজনা হয় যা সবচেয়ে সংশয়বাদী দর্শনার্থীরও মেরুদণ্ডে শিহরণ ধরিয়ে দেয়। বছরের পর বছর ধরে মর্গ্যান হাউস অনেক কেয়ারটেকার দেখেছে, আর প্রত্যেকেরই আছে নিজস্ব ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। কেউ কেউ মাত্র কয়েক রাত থাকার পরেই ভয়ে পালিয়ে গেছে, তাদের প্রতিটি পদক্ষেপের উপর অদৃশ্য চোখের নজরদারি সহ্য করতে না পেরে। অন্যরা, যার একটু সাহসী অথবা অতিপ্রাকৃত বিষয় গ্রহণ করতে পারে, তারা বাড়ির অদৃশ্য বাসিন্দাদের সাথে থাকা শিখেছে। গল্প আছে যে রাতারাতি আসবাবপত্র সরে যায়, অশরীরী কণ্ঠস্বর নাম ধরে ডাকে, বন্ধ জলের কল দিয়ে জল পড়ে, এবং এমন ঠান্ডা জায়গা তৈরি হয় যার কোনো ব্যাখ্যা নেই। কেউ কেউ এসবকে মনের ভুল বলে উড়িয়ে দিলেও অন্যরা বিশ্বাস করে যে এগুলো আমাদের বোধের বাইরের এক জগতের ইঙ্গিত দেয়। এমন এক জগৎ যেখানে জীবিত ও মৃতের মাঝের পর্দা খুবই পাতলা। ভুতুড়ে খ্যাতি সত্ত্বেও, অথবা বলা ভালো সেই খ্যাতির জন্যই, মর্গ্যান হাউস দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের মুগ্ধ ও আকৃষ্ট করে চলেছে। কেউ কেউ রোমাঞ্চকর অভিজ্ঞতা, অতিপ্রাকৃতের স্পর্শ খুঁজতে আসেন, আবার কেউ কেউ অতীতের সঙ্গে সংযোগ স্থাপনের আকাঙ্ক্ষায় বাড়ির প্রাচীন দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা রহস্য উন্মোচনের জন্য আসেন। তাদের উদ্দেশ্য যাই হোক না কেন, মর্গ্যান হাউসের দর্শনার্থীরা বিস্ময়ের অনুভূতি এবং একটা অস্থিরতার ছায়া নিয়ে ফিরে যান। করিডোরের সেই শীতল স্থান, ছায়ার মধ্যে ঝাপসা নড়াচড়া, বাতাসে ভেসে আসা কারো নামের ফিস ফিস, এগুলো কি তাদের কল্পনা, নাকি তারা সত্যি অসাধারণ কিছু অনুভব করেছেন? বাস্তব এবং জ্ঞাত জগতের বাইরের কোনো জগতের এক ঝলক। আস্ত মর্গ্যান হাউস একটি ঐতিহ্যবাহী হোটেল হিসেবে দাঁড়িয়ে আছে, যা বিগত যুগের এক সাক্ষী, আর অতিপ্রাকৃতের সাথে দেখা করার জন্য আগ্রহীদের কাছে এক আলোকবর্তিকা। এর বিশাল স্থাপত্য, মনোমুগ্ধকর দৃশ্য এবং শীতল ইতিহাস মিলে এমন এক পরিবেশ তৈরি করে যা একই সাথে আকর্ষণীয় এবং নিঃসন্দেহে ভৌতিক। আপনি ভূতে বিশ্বাস করুন বা তাদেরকে কুসংস্কার বলে উড়িয়ে দিন, মর্গ্যান হাউসের স্পষ্ট ইতিহাস এবং রহস্যকে অস্বীকার করার উপায় নেই। এটি এমন একটি জায়গা যেখানে অতীত ভুলে থাকতে অস্বীকার করে, যেখানে হাসি এবং দুঃখের প্রতিধ্বনি বাতাসে মিশে যায়, এবং যেখানে যারা একসময় এর ভিতরে বসবাস করেছিলেন এবং ভালোবেসেছিলেন, তাদের আত্মা হয়তো এখনও বিরাজ করে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তবে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন মর্গ্যান হাউস। কালিম্পং বাসস্ট্যান্ড থেকে মাত্র মিনিট 15 সময় লাগে পৌঁছাতে। WBTDCL এর ওয়েবসাইটে গিয়ে রুম বুক করা যায়। 101 ও 104 নম্বর রুমের চাহিদা সবচেয়ে বেশি, কারণ এই রুম দুটিতেই মিসেস ও মিস্টার মর্গ্যান থাকতেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল ট্রাভেল টেলস অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব করা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন এক ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।